হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন একটা ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রামটা থেকে আমি সোমা, তোমরা দেখছো সোমা পল্লব লাইফস্টাইল চ্যানেল। প্রত্যেক দিনের আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যেটা আমার ভীষণ ভালো লাগে। আর আমার প্রকৃতি, আমার চারপাশ, আমার ভালো লাগা, দুঃখ, সুখ সব কিছুই তোমাদের সামনে একদিন করে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করি। আজ দেখো সকালবেলা আকাশের দৃশ্যটা কত সুন্দর লাগছে না? এখন বাজে সকাল 7টা। আজ ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠেছি, তার কারণ তোমরা জানোই যে বর্মশাই চলে এসেছে। তো ও বাড়িতে আসাতেই একদম এমন একটা চিৎকার করেছে আমার কানের সামনে এসে যে আমার ঘুমটা ভেঙে গেছে। তো উঠলাম, ঘুম থেকে উঠে দেখি যে না, আজকেও কিন্তু বেশ সুন্দর রোদ উঠে গেছে। সকাল 7টার দিকে যদি এত পরিমাণ রোদ থাকে তাহলে ভাবো তো যে এই বেলাটা কতক্ষণে উঠেছে। এখন না 4:30 5টা হতেই সেরকম সূর্যি মামা মনে হয় উঠে যায়। আজকে তেজ দেখে এটাই ভাবলাম, কারণ আমার তো বেশিরভাগ সবাই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় এখন। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের ব্লগটা অনেক দেরি থেকে শুরু করছি। ঘুম থেকে উঠেছি সেই অনেক আগে। ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে বিছানার মধ্যে কিছুক্ষণ ল্যাদ খেলাম, খেয়ে এসে এখন রান্না করে বসেছি। কারণ আমি চাও খেয়ে নিয়েছি, আজকে সকালবেলা চাই খেয়েছি, চা আর বিস্কিট দুটোই খেয়েছি। কারণ আজকে একটু দুধের পরিমাণ কম আছে, তো ভাবলাম যে খাবো না। আর আজ হচ্ছে মামার বাড়িতে মনসা পূজা, তো সকালবেলার যে দুধটা হবে সেই দুধটাই, কাঁচা দুধটা নিয়ে যেতে হবে মামার বাড়িতে। তো সেই কারণে কিন্তু যে আজকে দুধটা খাইনি। তো এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে ভাত রান্না করব মিষ্টি কুমড়ো যে আছে সেটা সেদ্ধ আর ভাত। কারণ তারপরে খাওয়া দাওয়া সব মামার বাড়িতে। বাবার শরীরটা বেশি ভালো না, তো বাবার জন্যই কিন্তু আজ স্পেশালি রান্না। তো শুধু এখন বাবার জন্য কেন করবো, তো ভাবছি তোমাদের দাদাভাই মানে বড় চলে এসেছে, ও এসেছে, তো ওর জন্য রান্নাটা করে নিই। ও তো সকালবেলা কিছু খাবে, আর আমারও তো সকালবেলা প্রচুর খিদে পেয়ে যায়, তো আমিও কিছু রান্না করে খেয়ে নিই। তো যে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছে, আর আজকে মামার বাড়িতে পুজো, ওখানেই কিন্তু সব কিছু খাওয়া দাওয়া, তারপর ওখানেই সবাই থাকবো। এখনও মা যায়নি, মা আর ভাই এখন চলে যাবে, আমি একটু পর যাব। তো ভীষণ রোদ উঠেছে, রোদটা একটু কমলে বা পরে বলবো বরকে একটু দিয়ে আসতে বাড়িতে, আর গেলে তো আর এখন আসতে পারবে না। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা আজকের অনেকটা ভালো লাগবে। তো দেখো এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়ো সেদ্ধ বসিয়ে দিয়েছি, মিষ্টি কুমড়ো সেদ্ধ আর তার সাথে ভাত। আজকে এটাই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া। তারপর তো সারাদিন মামা বাড়িতে খিচুড়ি খাওয়া আছে। এই যে কুমড়োগুলো ভালো করে কেটে দিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই আমার আজকের রান্না হয়ে যাবে। সবাই সকালবেলা চা খেয়ে নিয়েছি। আর এই নারকেলগুলো খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে, মানে যে নারকেলগুলো শুকিয়ে যায় এগুলো কিন্তু পান দিয়ে ভালো খাওয়া যায়। এটা কিন্তু একদম দেখো ভিতরে জল শুকিয়ে গেছে, আর এটা খেতে খুব ভালো লাগে। এটাকে কিন্তু আমাদের ভাষায় আমরা কি বলি জানো, ঝুনো নারকেল। তো এই যে শুকিয়ে যাওয়া ভেতরের জলটা শুকিয়ে গেলেই নারকেলটা সুন্দর খাওয়া যায়, ভালো লাগে, আর সুন্দর একটা গন্ধও থাকে, আমার কাছে দারুণ লাগে। তো তোমরা যদি নারকেল কোনো দিন পুড়িয়ে খেয়ে থাকো তো দেখবে এই পুড়িয়ে খাওয়ার টেস্ট আর এটার টেস্ট কিন্তু একরকম। কিন্তু জানো আমি এই নারকেলটা খেতে পারবো না, কারণ আমার স্বাদ হয়নি। স্বাদের আগে নারকেল খাওয়া যায় না, তো স্বাদ হয়ে গেলে তারপর কিন্তু আমি নারকেল খেতে পারবো। আমার নারকেল আর একটা পিঠা আছে, মানে সেটা হচ্ছে ক্ষীর দিয়ে মানে পাটিসাপটা, তো সেটার মধ্যে ভীষণ লোভ লেগেছে। আর এই যে নারকেল, খুব লোভ লেগেছে দুটো জিনিসে আমার, তো এই দুটোই খাবো। তাছাড়া আর অন্য কোনো কিছু লোভ লাগেনি আমার, মানে খেতে হবে সেরকম কোনো কিছু মন চায়নি। এই দুটো জিনিস আমার খুব মন চেয়েছে, কারণ এগুলো হচ্ছে আমার প্রিয় জিনিস। আর এরকম ঝুনো নারিকেল কারা কারা খেয়েছো অবশ্যই জানাবে। আর এটা কিন্তু সবসময় মানে কোনটা ভালো লাগে এটার খেতে জানো, কেটে রেখে তারপর যদি পান দিয়ে খাওয়া যায় না, দারুণ টেস্ট। তো মা কিন্তু এটা কেটে রেখেছে, কারণ এটা পান দিয়ে খাবে বলেই কিন্তু মা রেখে দিয়েছে। আর এছাড়াও আরও অনেক নারকেল আছে, তোমাদের দেখাই। এই দিকে দেখো, কালকে মা গেছিলো রাত্রেবেলায় মামা বাড়িতে, কারণ আজকে হচ্ছে পুজো, তাই অনেক কাজ সেখানে করে দিয়ে এসেছে। আর এই যে এখানে কিন্তু আরও ঝুনো নারকেল আছে, এটার ভিতরে কিন্তু জল নেই, তো কিন্তু নারকেলটা ভিতরে আছে। আর তার সাথে সাথে কিছু নারকেলের ছোবা নিয়ে এসেছে, কারণ আমার না সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে ধূপের গন্ধ। ধূপের গন্ধ আমার কাছে বেশ ভালো লাগে। আর এদিকে দেখো বরমশাই নিয়ে এসেছে অরুণাচল থেকে চা পাতা, 2 প্যাকেট চা পাতা, 1 কেজি মানে 2 কেজি চা পাতা নিয়ে এসেছে। প্রত্যেকবার যখন আসে তখন আমাদের জন্য 1 প্যাকেট বা 2 প্যাকেট ওই বাড়ির জন্য তো নিয়ে আসে। তো এবারে কিন্তু এই যে 2 প্যাকেট চা পাতা নিয়ে এসেছে, যেটা আমাদের প্রায় 4-5 মাস চলে যাবে, কারণ আমাদের বাড়িতে অতিরিক্ত চা খাওয়া হয়, তো এর থেকে বেশি যাবে না। আর এই চা পাতাটা খুব ভালো,
এটার দাম নেয় 250 টাকা করে। এখানে লেখা আছে 290 টাকা, কিন্তু এটার দাম নেয় 250 টাকা করে। আর এই চা পাতা আমাদের এখানে কিনতে গেলে 400 টাকা নিয়ে নেবে, বা এই 1 কেজি চা পাতা, যে কোনো চা পাতা কিনি 400 টাকা নিয়ে নেবে। তো ও কিন্তু ওখান থেকে নিয়ে এসেছে 2 প্যাকেট। তো চলো, আমি তো দিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হোক, পরে তোমাদের সাথে কথা বলছি। পার্সেল চলে এসেছে, কি এসেছে সেটা তোমাদেরকে দেখাবো। আমি জানি কি এসেছে, কিন্তু জিনিসটা কেমন আসবে সেটা আমি জানি না। তো চলো এটাকে খুলি, পার্সেলটাকে। আর ফ্লিপকার্ট থেকে যখন এরকম পার্সেল আসে না, মানে এই যেরকম কাগজে, তখন খুব ভালো লাগে, কারণ প্লাস্টিকেরগুলো ছেঁড়াই যায় না। এই হচ্ছে আমার জিনিস, জানি না কেমন আসবে। এই জিনিসটা আমার অনেক দিন থেকেই কেনার ইচ্ছে। এর আগের বারও একবার অর্ডার দিয়েছিলাম, তারপর ক্যান্সেল করে দিয়েছি, তখন হাতে টাকা ছিল না। আর এই যে আজকে আবার অর্ডার দিয়েছি, এটা আজকে না তো 2 দিন আগে অর্ডার দিয়েছি, 2 দিনেই ডেলিভারি দিয়ে গেল। এই দেখো, এটা হচ্ছে একটা ব্লাউজ। ব্লাউজের ডিজাইনটা ঠিক কেমন লাগছে তোমরা বলবে। তোমরা জানোই আমার আর কিছুদিন পর স্বাদ। তো এই যে একটা ব্লাউজ কিনলাম, ব্লাউজের ডিজাইনটা আমার কাছে বেশ পছন্দের। তো চলো, এটা যেদিন পরবো সেদিন অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর এটার যে কাজগুলো আছে, এটা হচ্ছে সুতোর কাজ, একদম পিওর সুতোর কাজ, ভীষণ সুন্দর কিন্তু দেখতে। হাতার মধ্যে সুন্দর একটা কাজ করা, আর এই যে পিঠটার মধ্যে, আর পিঠটা কিন্তু একদম উঁচু পিঠ, মানে এই পিঠগুলো দেখতে বেশ ভালো লাগে। এই পিঠের ডিজাইনটা দেখো কতটা সুন্দর। অনেক দিন থেকে এই ব্লাউজটা আমার কেনার ইচ্ছে, কিনবো করে না, আর কেনা হয় না। তো আজকে ভাবলাম যে না, এবার কিনেই নেব। তো সেই দিন অর্ডার করলাম, এই তো দিয়ে গেল আজকে। কেমন হয়েছে জানাবে অবশ্যই। এখনই চান টান করবো, চান টান করে রেডি হবো, মামার বাড়ি যাব। আর তার আগে আমার বাড়ির জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, কারণ আমি কালকে চলে যাব শ্বশুর বাড়ি। তোর জন্য কিন্তু জিনিসপত্র গুছিয়ে নিতে হবে, তার সাথে ব্লাউজটাও নেব। আর একটা জিনিস তোমাদের দেখাই, দাঁড়াও, তোমাদের দেখানো হয়নি। আমি একটা নতুন ডিজাইনের জিনিস বানিয়েছি, সেটা হচ্ছে একটা গামছা দিয়ে ব্লাউজ বানিয়েছি। অনেকেই দেখি যে এরকম পরে, আমি এমনিতে অনেকেই টিকটক করে সেরকম দেখেছি, একজন টিকটকারের ভিডিওতে দেখেছি, তারপর একজন ব্লগারে দেখেছি। তো সেই দেখতাম যে এরকম ব্লাউজ দিয়ে সুন্দর করে ব্লাউজ, মানে কি বলে এটাকে, গামছা দিয়ে ব্লাউজ বানিয়ে সুন্দর করে পরে। তা ভাবলাম যে আমি একটা বানাই, কেমন লাগবে জানি না। তো এই যে কালকে আমাকে এই গামছা ব্লাউজটা দিয়ে গেল। এই হচ্ছে পিঠটা একদম সরু একটা ডিজাইন দিয়েছি, আর হাতগুলো বেশ বড় বড় দিয়েছি। এটাও পরবো, অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগে না লাগে। তো এটা কিন্তু তোমাদের সাথে সেরকম আমি শেয়ার করতে পারিনি তখন, তো তাই আজকে দেখিয়ে দিলাম। তো চলো, এই দুটোকে নিয়ে আমি এখন শোকেজে রেখে দিই, আর তারপর চান টান করে রেডি হই। তো বন্ধুরা, আমি চান টান করে নিয়েছি, চান টান করে পুরোপুরি আমি রেডি এখন মামা বাড়ি যাওয়ার জন্য। মা তো সকালবেলায় চলে গেছে, আর বর চলে গেছে ঠাকুর আনতে। মানে আমাদের বাড়িতে, মামা বাড়িতে 8টা নাগ দিয়ে পুজো হয়। মনসা ঠাকুরের মূর্তি না, নাগ, সাপের যে ইয়েগুলো আছে ওগুলো দিয়ে পুজো হয়। তো ওটাই আনতে গেছে, ভাই আমাকে এখন দিয়ে আসবে। বাবা যে কোথায় গেল তাও জানি না। এদিকে পুজো দিলাম, ঠাকুর চান করলাম, পুজো দিলাম, ঠাকুর সব কিছু নাড়ানাড়ি করলাম, করে পুরোপুরি রেডি। আর আজকে মাথায় শ্যাম্পু করেছি, আজকে হচ্ছে রবিবার, তাই ঝটপট করে শ্যাম্পুটাও করে নিয়েছি। কালকে যদি বাড়ি চলে যাই, তারপর সেখানে গিয়ে পড়বে একদিন মঙ্গলবার, অনেক সমস্যা হয়ে যাবে। মাথাটা ভীষণ ভারীও লাগছিল, তো ভাবলাম যে শ্যাম্পুটা ঝটপট করে নিই। তো চলো এখন মামা বাড়ি যাই, গিয়ে তারপর সেখানে কথা। হাতে কিন্তু সেরকম আজকে কোনো কাজেই নেই, শুধু সেদ্ধ ভাত রান্না করলাম, করে চান টান করে এখন বেরিয়ে যাচ্ছি মামার বাড়ির উদ্দেশ্যে। কারণ মামার বাড়িতে তোমরা জানোই, সকালেই বলে দিয়েছি, আজকে হচ্ছে মনসা পূজা, আর আজকেই কিন্তু বড়মশাই বাড়িতে এসেছে। তো ভাই এখন একটু এগিয়ে দিয়ে আসবে, আর একটু বেশি বেলা হয়ে যাবে, দুপুরবেলা হয়ে গেলে না আমি আর যেতে পারবো না। 12টা 1টা যদি বেজে যায় তখন আবার যাওয়া অসুবিধা হয়ে যাবে, কারণ দুপুরবেলা, রাত্রিবেলা, সন্ধেবেলায় আমি বেশি একটা বেরোই না, এখন একটু নিয়ম করে চলতে হয় এই টাইমটাতে। তো ভাই এখন কিন্তু বাইকে করে আমাকে দিয়ে আসছে। আর এখন আমাদের বাড়ি থেকে মামা বাড়ি যেতে বেশিক্ষণ লাগে না, হাইয়েস্টলি বাড়ি থেকে বেরোলেই 5 মিনিট বা 5 মিনিটের মতো লাগে। আর এতটুকু জায়গাও আমার হেঁটে যাওয়া সম্ভব না। ভাইটাই বললো যে চল আমি তোকে দিয়ে আসি, আবার যখন বাড়ি আসবো তখন ভাই আমাকে বাইকে করে নিয়ে আসবে। তাই কিন্তু আমি এখন বেশি একটা যাই না, কারণ যাওয়া আসা ভীষণ অসুবিধা হয়ে যায়। বাইকে করে যাও, আবার গিয়ে আসো, তো ভীষণ অসুবিধা হয়ে যায়, সেই কারণে এখন একটা বেশি যাওয়া হয় না। তো বাড়িতে এসেই দেখি এদিকে কিন্তু মূর্তি চলে এসেছে, আর এদিকে দিদি আর আমার মা দুজনে মিলে কিন্তু মূর্তিটাকে বরণ করে নিচ্ছে। আর দেখো, দিদি আজকে শাড়ি পরেছে, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, তাই না? তো দিদি আর মা দুজনে মিলে বরণ করছে, আর ওইদিকে মামি কিন্তু
রান্না বসিয়ে দিয়েছে। রান্না বলতে যে যা ভোগের খিচুড়ি, তারপর হচ্ছে সবার জন্য খিচুড়ি, সব কিছুই কিন্তু এদিকে রান্না করছে। আর সত্যি এসে যখন দেখলাম দিদি শাড়ি পরেছে, আমার না সত্যি ওকে দেখে আমার ভীষণ শরীরটা জ্বলে উঠছে। তার একমাত্র কারণ এই গরমের মধ্যে ওকে কে বলেছে বলো তো এই শাড়িটা পরতে? আমি এসেই বললাম যে শাড়িটা খোলো, কারণ এই গরমের মধ্যে আমাদের এদিকে এখন 42 ডিগ্রি চলছে। এই গরমের মধ্যে শাড়ি পরা, আবার নতুন শাড়ি পরা, ভীষণ কিন্তু মানে একটা শরীর জ্বলা জ্বলা ভাব করে। আর ওর মুখগুলো দেখছি, ফর্সা মানুষ না, একদম লাল হয়ে গেছে মুখগুলো। বললাম এসেই খুলে ফেলো, ও বলে না আমি আজকে শখ করে পড়েছি। তো থাক, ও পড়াই থাক, কিছুক্ষণ পর যখন একটু বেশি গরম লাগবে তখন নিজেই খুলে ফেলবি। তো এদিকে কিন্তু মূর্তিটাকে সুন্দরভাবে বসানো হয়ে গেছে। তারপর এদিকে মূর্তির জন্য আমাদের লাগবে ভ্যাট ফুল, আর এই যে হচ্ছে ফণি মনসার গাছ, মার হাতে যে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, তো ওটাও কিন্তু এখানে নিচে লাগিয়ে দেবে ফণি মনসার গাছটা। আর প্রত্যেকটা বছর এই মাসে মানে ভাদ্র মাসে আমার বাড়িতে মনসা পুজো করা হয়। মনসা পুজো করা হয়, তারপর বার পুজো করা হয়, মানে বড় ঠাকুরের পুজো। কোনোবার বড় করে, কোনোবার ছোটো করে, মানে যখন যেরকমভাবে হয়। তো এদিকে ফণি মনসার গাছটাও লাগিয়ে নিয়েছে। আর এদিকে দেখো কত সুন্দর করে দিদি এদিকে কি সুন্দর করে ঠাকুরের ছবি এঁকেছে। এটা কিন্তু আঁকতে হয় 4 সদাগরের। তারপর বেহুলা লক্ষ্মীধর নিচ দিয়ে, নিচে যে আছে বেহুলা লক্ষ্মীধর ভেসে যাচ্ছে, তো যে গল্পটা আমরা বেহুলা লক্ষ্মীধরে শুনেছিলাম সেই গল্পটাই। আর এদিকে কিন্তু সুন্দর করে একটা মা মনসার সুন্দর একটা ছবি আঁকা হয়েছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর আমি তো সেরকম কোনো কাজই করতে পারবো না, তো আমি বসে বসে এদিকে ভ্যাট ফুলগুলোকে ফুটিয়ে নিচ্ছি, আর ভ্যাট ফুল দিয়ে কিন্তু মালা বানাচ্ছি। তো প্রত্যেকবারই যখন পুজো হয় আমি প্রত্যেকবারই উপবাস থাকি, মামা বাড়িতে যেই পুজোটাই হোক না কেন প্রত্যেকটা বারই আমি উপবাস থাকি। কিন্তু এইবার তো আর সম্ভব না, কারণ এইবার উপবাস থাকলেই আমারই শরীর আরও খারাপ হয়ে যাবে। আর 5 মাস পর নাকি উপবাস থাকতেও নেই, 5 মাস পর নাকি অনেক নিয়মকানুন করে চলতে হয়। তো দেখো আমি সাদা রঙের ভ্যাট ফুলগুলোকে ফুটিয়েছি, আর এইদিকে কিন্তু ভ্যাট ফুল দিয়ে মালা বানাচ্ছি। ভীষণ সুন্দর হয়েছিল মালাগুলো। এদিকে আমি আর দিদি দুজনে বসে বসেই কিন্তু ভ্যাট ফুল দিয়ে মালা বানাচ্ছি। আর এগুলো না ভীষণ ভালো লাগে। আগে ছোটোবেলায় এই ভ্যাট ফুলগুলো আমাদের পাশে একটা ছোট নদী আছে, সেই নদী থেকে ভ্যাট ফুল কুড়িয়ে এনে এনে মালা বানাতাম, না দারুণ মানে মজা করতাম, খেলতাম এগুলো দিয়ে, রান্নাবাটি খেলতাম, তো অনেক আনন্দ করতাম তখন। তো এই দেখো দুজনে মিলেই সুন্দরভাবে ফুলগুলোকে ফুটিয়ে এদিকে কিন্তু আমি ঠিকঠাক করে নিয়েছি। মানে আমি তো পুজোর কোনো কাজ করব না, শুধু যে ফুলগুলোকে ফুটিয়ে দিয়েছি, মানে এতটুকু কোনো কিছু একটু জোগাড়যন্ত্র করে দেওয়া। আর এইদিকে দেখো কি সুন্দরভাবে একটা মালা বানানো হয়ে গেছে। মালাটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এই মালাগুলোই কিন্তু ঠাকুরের গলায় পরানো হবে। আর এই কালারটা আমার বেশ ভালো লাগে ভ্যাট ফুলের, কিন্তু সব থেকে দেখবে এই যে এই কালারটা যে আছে রানী কালারটা, এটাই বেশ সুন্দর লাগে। আর সাদাটাও ভালো লাগে, মানে দুটোই সুন্দর, কিন্তু আমার কাছে কেন জানি না এই ফুলের কালারটা বেশ ভালো লাগে। আর আমাদের মধ্যে যদি আমরা কোনো দিন পুজো করি, মনসা পুজো, আমাদের মধ্যে কচুর ফুল লাগে, তারপর মানে অনেক কিছু লাগে, যেমন ভ্যাট ফুল লাগে, অনেকের অনেক রকম নিয়ম। তোমাদেরও কি এগুলো লাগে অবশ্যই বলো কিন্তু। এদিকে দেখো সব কিছু কিন্তু আমাদের রেডি। না আমি তো আর পুজোর ওখানে রেডি করিনি, আমি বাইরে বসে বসে যতটুকু পেরেছি একটু একটু হাতে হাতে করে দিলাম, বেশি করিনি সত্যি, একদমই অল্প কাজ দিদির সাথে করে দিয়েছি, কারণ আমার না বসে থাকতে ভালো লাগে না, আর মনে হয় যে একটু করে করে দেই কাজগুলো। আর এদিকে দেখো সুন্দরভাবে ভ্যাট ফুল দিয়ে মালা পরানো হয়ে গেছে ঠাকুরকে, আর ভীষণ সুন্দর লাগছে। অনেকেই মূর্তি মানে মায়ের মূর্তি দিয়ে পুজো করে, আর আমাদের এখানে কিন্তু অষ্টনাগ দিয়ে পুজো করা হয়। তারপরে যে একটা কিন্তু ভ্যাট ফুলের যে পাতাগুলো হয়, তো ওগুলো দিয়ে দিয়েছে, দিয়ে এই জায়গায় দিয়ে দিল। তো কেন দেয় জানি না, কিন্তু সম্পূর্ণ দিদি সাজিয়েছে আজকে ঠাকুরের যা আছে, দিদি আর মা দুজনেই মিলেই কিন্তু সাজিয়েছে। আর এই যে আরেকটা ফুল আছে ভ্যাট ফুল, তো ওটা দিয়ে কিন্তু আরেকটা মালা পরিয়ে দেবে। আর এখন না এই ফুলগুলো বেশি একটা পাওয়া যায় না আমাদের এখানে নদীটাতে, এখন কেন বা এই ফুলগুলো নেই, একদমই এই ফুলগুলো নেই। আগে অনেক ছিল, আগে মানে প্রচুর পাওয়া যেত এগুলো, এখন কেন বা পাওয়াই যায় না। আর আমি বসে বসে আরও 2-1টা ফুল ফুটিয়ে সুন্দরভাবে মালা করে নিয়েছি, দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না বলো? আর এপাশে দেখো এই যে কচুর ফুল, তারপরে মানে কি বলে এটাকে, এই যে কলা গাছের যে হয় ডোঙাগুলো, আমাদের ভাষায় আমরা ডোঙা বলি, এরকম ডোঙা বানানো হয়েছে, বানিয়ে দুধ কলা কচুর ফুল দেওয়া হয়েছে, 8টা করে দেওয়া হয়েছে। আর এদিকে দেখো পুষ্পপত্র সব কিছু রেডি পুজোর। এদিকে তাল দেওয়া হয়েছে, চাল কুমড়ো দেওয়া হয়েছে, তারপর মানে অনেক কিছু, এখানে কচু দেওয়া হয়েছে, মানে ওল কচু এগুলো দেওয়া হয়েছে এই সাইডটাতে। আর এদিকে দেখো সব কিছু সাজানো, আমাদের হচ্ছে 8টা এই ডোঙ্গরগুলো আমাদের সবাই একটা একটা করে দিয়েছে, যার বাড়িতে পুজো তারা 8টা দেয়। এইখানে সব কিছু সাজানো কমপ্লিট, নৈবেদ্যটা আছে, সব কিছু হয়ে গেছে। এখন শুধু ব্রাহ্মণ আসার মানে অপেক্ষা। ব্রাহ্মণ হচ্ছে আমার মামা, বড় মামাই কিন্তু যে পুজোতে এসে বসে গেছে পুজো করতে। তো চলো তোমরা একটু পুজোটা দেখতে থাকো। মামার পুজো কিন্তু দারুণ ভালো লাগে। মামা যখনই পুজো করে প্রত্যেকবারই আমি সামনে এসে মন্ত্রগুলো শুনি, ভীষণ ভালো লাগে আমার কাছে শুনতে। সিদ্ধ
सिद्धिकामैश्वर्यश्चमण्डिताङ्गीं अनौकमणीं गणहीनागरत्नैकैं त्वयि वन्देऽहं षष्ठनागजुगं योगिनीं कामरूपां ॐ मनसाय नमः। ओम यागच्छ यागच्छ योतिष्ठ योतिष्ठ योसंरुद्धैश्वरतानिष्ठप्रमो भुजङ्ग्यान एति बन्धुविष्टे ओम गणमणिषाय नमः। ओम खर्वं स्तुरातनुपचन्द्रवदनं लम्बोदरं सुन्दरमधूपवल्लभन्दस्थलं नन्तागतविदारितरुतिरेशेन्द्रशोभाकरं वन्दे शैलसुतं सिद्धप्रदं कामदम् एति बन्धुविष्टे ओम गणमणिषाय नमः। ईदं ॐ गणमणिषाय नमः। गन्धम् আমার যে দুটো মামা আছে মানে বড় মামা ছোটো মামা দুজনেই না এত সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করে, তোমরা যে কোনো মানুষ যদি মানে সামনে এসে বসে থাকো না মনটা একদম ভরে যাবে। সত্যি যখন কালী পুজো করে বাড়িতে তখনও দেখি যে এত সুন্দরভাবে মন্ত্রগুলো উচ্চারণ করে না, দারুণ লাগে। প্রত্যেকটা পুজোতেই আমি চেষ্টা করি সামনে বসে মন্ত্রগুলো শোনার। আর বসেছিলাম কিন্তু এতক্ষণ ঘরে বসে কিছুক্ষণ ঘুমিয়েও নিয়েছিলাম, কারণ কালকে রাত্রেবেলা একদমই ঘুম হয়নি গরমের কারণে। আমাদের এদিকে একটু গরমটা বেশি পড়ে গেছে। তারপর এখানে বসে বসে এসে মামার মন্ত্র শুনছিলাম। ओम यागच्छ यागच्छ योतिष्ठ योतिष्ठ योसंरुद्धैश्वरतानिष्ठप्रमो भुजङ्ग्यान एति बन्धुविष्टे ओम नमः शिवाय नमः। ओम दैवीतं महेश्वरं नमः। चरुचन्द्रावतं रत्नं कल्पज्जलं वर्षोमृगपराभिहस्तं प्रसन्नं पद्मासनं समान्तसूतमर्मरविनव्याकृतिं मरुषं विश्वद्धं विश्वबीजं निखिलो भयोहरं पञ्चवक्तां त्रिनयनं। ओम नमः शिवाय नमः। एति बन्धुविष्टे ओम नमः शिवाय नमः। ईदमर्घ्यं ओम नमः शिवाय नमः। गन्धं ओम नमः शिवाय नमः। अयं गन्धं मनोहरं ओम नमः शिवाय नमः। रक्तचन्दनं ओम नमः शिवाय नमः। एष धूप ओम नमः शिवाय नमः। एष दीप ओम नमः शिवाय नमः। धूपदीपभागं ओम नमः शिवाय नमः। यतोदनामिष्टद्रव्योपरसंयुक्तं ओम नमः शिवाय नमः। सोपकर्णनैवेद्यम् ओम नमः शिवाय नमः। यतोत्पनार्थजलम् ओम नमः शिवाय नमः। यतोत्ताम्बूलम् ओम नमः शिवाय नमः। सचन्दनबिल्वपत्रम् ओम नमः शिवाय नमः। सचन्दनबिल्व পুজো তো কমপ্লিট হয়ে গেছে। আর এই পাশে কিন্তু আমার মা বসে বসে একটা গল্প বলছিল। গল্প বলতে এই যে ঠাকুরের কাছে কিন্তু একটা গল্প বলা হয়, তো সেই গল্পটা প্রত্যেকবারই কিন্তু আমরা মানে মাই বলে, এই বাড়িতে মামার বাড়িতে মাই বলে। তো আমরা কি এটাকে না বলি কি ব্রত কথা, মানে ব্রত কথার মতোই হয় কথাগুলো। তো এটা বলতে হয়, অনেক অনেক কথা থাকে এটার মধ্যে। এই ব্রত কথাটা না আমারও অনেকটা মুখস্থ আছে আর ভীষণ ভালো লাগে এটা শুনতে। দু বৌদি, এদিকে দিদি, আমি, একটা মাসি সবাই মিলে কিন্তু ব্রত কথাটা শুনছিলাম। ভীষণ ভালো লাগে শুনতে। মা মনসার মানে অনেক কাহিনী, অনেক কিছু এখানে বলে। তারপর সবাই মিলে বসে গেছে প্রসাদ খেতে। আর প্রায় সন্ধে হয়ে আসছে, সবাই মিলে উপবাস ভাঙছে। কিছুক্ষণ পর কিন্তু অনেক লোকজন আসবে। আর এই পুজোতেও কিন্তু মামা বাড়িতে প্রায় 100 লোক হয়ে যায়। তো সবাই আসবে, গ্রামটা পুরোটাই নেমন্তন্ন করা হয়ে গেছে। আর কালকেই সব মামি, বড় মামি গিয়ে নেমন্তন্ন করে দিয়ে এসেছে। তো সবাই বসে এখানে খিচুড়ি খাচ্ছে। আর আমি তো নিচে বসে খিচুড়ি খেতে পারি না, বা কোনো কিছুই নিচে বসে খেতে পারি না। আমারটা কিন্তু দিয়ে দিয়েছিল হাতে, আমি বসে হাতেই খেয়ে নিয়েছি। আর আমি এখন চলে যাব বাড়িতে। তাই দিদির সঙ্গে বসে 2-1টা ফটো তুলে নিয়েছিলাম। এই যে পিছনে দেখতে পাচ্ছ আমার সাথে, এটা হচ্ছে বৌদি। আর এই যে সাথে হচ্ছে মাসি, তার এই পাশে হচ্ছে মামা, মানে আমার ছোটো মামির ভাই। আর এই যে দিদি কিন্তু এখানে ফটো তুলতে গিয়ে ভিডিও করে নিয়েছিল, এটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে বসেছিল ছোটো মামা বসে বসে হাসছিল, তার কারণ আমরা কিন্তু ভিডিও করে ফেলেছি ফটো তুলতে গিয়ে। আর এই দেখো আজকে আমার একটা খুব বড় স্বপ্ন পূরণ হয়েছে। সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটাকে আমি আজকে এত বড় স্ক্রিনে দেখতে পাচ্ছি, মানে মামাদের টিভিতে কিন্তু আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকে দেখতে পাচ্ছি। ভীষণ ভালো লাগছে এটা দেখার পর। কোনোদিন ভাবিনি এভাবে কোনোদিন বড় পর্দায় আমি আমার ভিডিওগুলো দেখতে পারবো। হ্যাঁ, এটা আমি জানি ওয়াইফাই দিয়ে কানেক্ট করা, এটা সেটা কিন্তু জানলেও না দেখবে এই জিনিসগুলো যখন তুমি একটু বড় স্ক্রিনে দেখবে, যেগুলোতে আমরা নায়ক নায়িকা ওদেরকে দেখি, তবুও যদি সেখানে আমাদের কোনো রকম কোনো কিছু দেখতে পাই, জানি এটা হচ্ছে সেরকম
ইউটিউব থেকে যেমন মোবাইলে দেখি সেরকম, কিন্তু তবুও যেন বড় পর্দায় দেখা, মুখগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, মুখগুলো খুব সুন্দর ভাসছে, দারুণ লাগছিল। অনেক রকম ভিডিও এখানে আছে তোমরা জানোই, তো আমি মাঝে মাঝে দুই একটা ভিডিও চালিয়ে একটু দেখারও চেষ্টা করছিলাম। আর আমি কিন্তু এসব কানেক্ট করতে পারি না, কারণ আমি না টিভি বা মোবাইল সম্বন্ধে অত কিছু জানি না, টুকটাক যতটুকু জানি অতটুকুই। এটা কিন্তু করেছিল আমার বর, তো বর এই জিনিসগুলো চালু করে আমাকে ডাকছিল, বলছিল কি যে দেখে যাও তোমাকে না টিভিতে দেখাচ্ছি। ভীষণ খুশি হয়ে দৌড়ে চলে এলাম, এসে দেখি এরকমভাবে আমাকে টিভিতে দেখাচ্ছে। তবুও কিন্তু বেশ ভালো লাগছে, কারণ এই ভিডিওগুলো আমি মোবাইলে ছাড়ার পর আমার তো সেরকম দেখা হয় না, ভাইয়ের মোবাইল দিয়ে মাঝে মধ্যে দেখি, আর সবসময় তো দেখা হয় না। তারপরেও যদি এই জিনিসটা কোনোদিন টিভিতে দেখা যায়, সেটার আনন্দ অনুভূতিটাই অন্যরকম থাকে। কোনোদিন ভাবিনি যে মামার বাড়িতে এসে এরকম একটা নতুন সারপ্রাইজ পাবো, এত সুন্দর একটা উপহার পাবো, সত্যি ভাবিনি। আর আমি এভাবে জানতামই না যে এদের মামাদের টিভিতে এভাবে সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওগুলো দেখা যায়। আমাকে ও বললো কি তোমার জন্য সারপ্রাইজ আছে, তো এসেই দেখে আমার ভীষণ ভালো লাগলো। তো দেখো প্রত্যেকটা ভিডিওই কিন্তু এভাবে আমাকে শর্ট ভিডিওগুলো দেখাচ্ছিল, আর শর্ট ভিডিওগুলো দেখার পর মনটা একদম ভরে গেল আমার। সত্যি আজকে আমি ভীষণ খুশি এই জিনিসগুলো দেখার পর। জানি সেরকম ভালো ভিডিও করতে হয়তো পারি না, ভালো ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করতে পারি না, কিন্তু যতটুকুই আমি পারি, যতটুকুই আমি আমার আজকে এই বড় পর্দায় আমাকে দেখলাম, সত্যি আমার মনটা একদম ভরে গেছে। কোনোদিন ভাবতে পারিনি মামাবাড়ি এসে এত বড় উপহার পাবো, এত দামি একটা জিনিস পাবো। এটা কিন্তু আমার কাছে ভীষণ একটা দামি জিনিস, ভীষণ মূল্যবান একটা জিনিস। সত্যি যে জিনিসগুলো টাকা পয়সা ধন সম্পত্তি দিয়েও কিন্তু পাওয়া যায় না। আর আমি কোনোদিনও কারো টাকা পয়সা ধন সম্পত্তি লোভ করি না, আমি শুধু ভালোবাসার কাঙ্গাল। জানো, আমি চাই সবাই আমাকে একটু ভালোবাসুক, সবাই আমার সাথে মিল রাখুক, এটাই কিন্তু চাই। কারণ আমি এইসব মানে ঝগড়াঝাটি এসব পছন্দই করি না সত্যি। এদিকে দেখো আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন, তো সেটাও কিন্তু দেখাচ্ছিল এখানে, ভীষণ ভালো লেগেছে। তারপর মাঝে মাঝে এই যে শর্টস ভিডিওগুলো আমি অনেক রকম সংসারের জীবনের অনেক কাহিনী দিয়ে কিন্তু দেই, তো এগুলো কিন্তু দেখাচ্ছিল, দারুণ লেগেছে। তো তারপর চলে এসেছি বাড়িতে এসে সন্ধে দিয়ে নিচ্ছি। মা আর ভাই এখনও আসেনি, আমি আর বরমশাই চলে এসেছি বাড়িতে। আর ও বাড়িতে এসেছে তার একমাত্র কারণ, আজকে আমাদের নেমন্তন্ন সারা হবে, মানে স্বাদের নেমন্তন্নগুলো সারা হবে। তো ওর জন্য ওকে পাঠিয়ে দিলাম বাজারে, বললাম যে স্বাদের নেমন্তন্ন সারবে। আমাদের নিয়ম আছে, মানে জামাই যদি নেমন্তন্ন করে স্বাদের, তাহলে প্রথম শ্বশুরবাড়ি মিষ্টি দিয়ে করে, তারপর যতগুলো বাড়িতে নেমন্তন্ন করবে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মিষ্টি দিয়ে করতে হয়। তো ওকে আমি বাজারে পাঠিয়ে দিলাম, বললাম যে মিষ্টিগুলো নিয়ে আসো। আর আমি এভাবে বসেই কিন্তু সন্ধ্যেটা দিয়ে নিচ্ছি, কারণ আমি না সেরকম ভালো করেও বসতে পারি না। এখন আমার দিন দিন না শরীরটা কেন বা একটু ফুলে যাচ্ছে। একটা বৌদি আজকে দেখে বললো হয়তো শরীরে জল আসতে পারে, সেই কারণে শুনে না ভীষণ ভয় পেয়ে গেছি জানো। কারণ আমি জানি না জল আসলে শরীরে আমার কি পরিস্থিতি হবে কি না হবে, ভীষণ ভয় লেগে গেছে বৌদিটার কথা শুনে। তো এদিকে সন্ধ্যেটা দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এখানেই রাখছি, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।